ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের পাশাপাশি নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরের শার্শায় ঐতিহাসিক উলসী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, মা বোনদের একটি কারণে খুব কষ্ট হয়, সেটি হচ্ছে রান্নার কষ্ট। আমরা যেমন সারা দেশের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি গ্যাস আমরা মা বোনদের কাছে পৌঁছে দেব, যেন তাদের রান্নার কষ্ট আর করতে না হয়। উলসী খাল খনন হলে প্রায় ৭২,০০০ মানুষ সরাসরি উপকৃত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে পরিশ্রম করলে দেশের অবস্থার পরিবর্তন সম্ভব। নারীদের উচ্চশিক্ষা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর স্তরের নারী শিক্ষা নিশ্চিত করা হবে। একই সঙ্গে যেসব মেয়েরা ভালো ফল লাভ করবে তাদের আরও উচ্চতর শিক্ষা লাভের জন্য উপবৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশের সব গ্রামের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে শিক্ষা লাভের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হবেন। এ সময় সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন সহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারিভাবে সম্মানের ব্যবস্থা করার কথা ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা ইতোমধ্যেই শুরু করেছি। বিএনপির রাজনীতিকে দেশের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের সমর্থন থাকলে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।